হাই অ্যান্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে সার্কুলার মোশনের পার্ট 2। আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন। ইউনিফর্ম সার্কুলার মোশন কি জিনিস, যে ডেফিনেশন বলতে বলা হয় তাহলে সিম্পল ডেফিনেশন হবে যে কোনো বস্তু যে সার্কুলার পাথে চলছে, ইউনিফর্ম সার্কুলার মোশন হচ্ছে, সেই সার্কুলার মোশনের ক্ষেত্রে যদি তার অ্যাঙ্গুলার ভেলোসিটির মান কনস্ট্যান্ট থাকে। অ্যাঙ্গুলার ভেলোসিটি কোনটা? অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা। ওমেগার মান যদি কনস্ট্যান্ট হয়, ওমেগা যদি কনস্ট্যান্ট হয় কোন সার্কুলার মোশনের ক্ষেত্রে, সার্কুলার মোশনের ক্ষেত্রে যদি ওমেগার মান কনস্ট্যান্ট হয় তাহলে সেই মোশনকে আমরা বলবো ইউনিফর্ম সার্কুলার মোশন। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এটা কোনো ব্যাপার নেই। কিন্তু ওমেগা কনস্ট্যান্ট হওয়ার মানে এই না যে আমাদের লিনিয়ার ভেলোসিটি মানে ভি কিন্তু কনস্ট্যান্ট না। ভি কেন কনস্ট্যান্ট না? সার্কুলার মোশনের ক্ষেত্রে কি হয়, ফার্স্টে ডাইরেকশন এদিকে হয় ভি এর, পরের মুহূর্তে ডাইরেকশন এদিকে হয়ে যায় ভি এর, তারপরে মুহূর্তে এদিকে হয়ে যায় ভি এর ডাইরেকশন। তো ডাইরেকশন সবসময় চেঞ্জ হতে থাকে, রাইট? সার্কুলার মোশনের ক্ষেত্রে কার ডাইরেকশন? লিনিয়ার ভেলোসিটি মানে ভি এর ডাইরেকশন, কারণ ডাইরেকশন চেঞ্জ হতে থাকে, সেজন্য ভি কনস্ট্যান্ট না। কেন কনস্ট্যান্ট না? কারণ ভি একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশির কি থাকে, ভেক্টর কোয়ান্টিটি কি থাকে, একটা ভ্যালু থাকে, একটা ডাইরেকশন থাকে, দুটোই থাকে। তো এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে ভ্যালু কনস্ট্যান্ট থাকলেও এই ক্ষেত্রে ডাইরেকশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতিবার। প্রথমে এদিকে ডাইরেকশন, তারপরে এদিকে ডাইরেকশন, তারপরে এদিকে ডাইরেকশন। সো ডাইরেকশন যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে তাই ভি এর ভ্যালুও চেঞ্জ হচ্ছে, ওই জন্য ভি কনস্ট্যান্ট না। মানে কি, মানে এই ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে ডাব্লু মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে, কিন্তু তার মানে এই না যে লিনিয়ার ভেলোসিটিও কনস্ট্যান্ট হবে। ওকে, লিনিয়ার ভেলোসিটি চেঞ্জ হতে থাকে। সো লিনিয়ার ভেলোসিটি চেঞ্জ হওয়ার জন্য একটা এক্সেলারেশনের সৃষ্টি হয়। ভেলোসিটি যেহেতু চেঞ্জ হচ্ছে তার মানে কি একটা এক্সেলারেশন সৃষ্টি হবে। তো সেই এক্সেলারেশনকে বলে হচ্ছে সেন্ট্রিপিটাল এক্সেলারেশন। ওকে, সো সেন্ট্রিপিটাল এক্সেলারেশন কি হবে? সেন্ট্রিপিটাল এক্সেলারেশন মানে হচ্ছে এই সার্কুলার মোশনে চলার ক্ষেত্রে লিনিয়ার ভেলোসিটি যে চেঞ্জ হয়, সেই লিনিয়ার ভেলোসিটি চেঞ্জ হওয়ার জন্য যে এক্সেলারেশন তৈরি হয় সেটাকে সেন্ট্রিপিটাল এক্সেলারেশন বলে। সো আমাদেরকে এবার এই সেন্ট্রিপিটাল এক্সেলারেশনের একটা ভ্যালু বের করতে হবে। সেন্ট্রিপিটাল এক্সেলারেশন ভ্যালু কি হবে? তো তার জন্য প্রথমে তো ডায়াগ্রাম দরকার, সবকিছুর জন্য একটা ডায়াগ্রাম দরকার। এটা কার ক্ষেত্রে আমরা বের করব হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে। মানে ইউনিফর্ম সার্কুলার মোশনের মানে হচ্ছে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট। ওকে, তো ফার্স্ট এটা ও পয়েন্ট, ফার্স্টে এ পয়েন্টে বস্তুটা ছিল যার ভেলোসিটি এদিকে। ওকে, এটাকে যদি অ্যাক্সিস ধরে নিই, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, তাহলে সেন্টার কোন দিকে? ওয়াই অ্যাক্সিস বরাবর, রাইট? তো পরের মুহূর্তে ধরলাম এখানে চলে আসলো, বি পয়েন্টে চলে আসলো, চেঞ্জ হয়। ওকে, কতটা চেঞ্জ হলো? চেঞ্জ হলো থিটা ডিগ্রি, ঠিক আছে? তাহলে ফার্স্টে এটা ভেলোসিটি কোন দিকে ছিল? এদিকে ছিল, এক্স অ্যাক্সিস বরাবর, তারপর চেঞ্জ হয়ে কোন দিকে হয়ে গেল? এক্স ওয়াই প্লেনের মধ্যে কোন একটা দিকে চলে গেল, বি পয়েন্টের এদিকে ভি। তাহলে এবার এই ভিটাকে মানে এবার যদি এক্সেলারেশন ক্যালকুলেট করতে হয় তাহলে কি ওই ভিটাকে আমাদেরকে কম্পোনেন্টে ডিভাইড করতে হবে। তো এখানে দুটো কম্পোনেন্ট তৈরি হবে, এদিকে একটা, এদিকে একটা। এবার এইটা এই বস্তুটা এখান থেকে এতটা যতটা গেছে, যতটা গেছে থিটা ডিগ্রি, সেই সেম থিটা ডিগ্রি হবে যে এটার ভেলোসিটির ডাইরেকশন কতটা চেঞ্জ হয়েছে। বস্তুটা ডাইরেকশন যত চেঞ্জ হবে ভেলোসিটির ডাইরেকশন তত চেঞ্জ হবে, কারণ কি ভেলোসিটিটা তো ডাইরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার, রাইট? তাহলে এখানে থিটা হলে এখানেও থিটা হবে। ওকে, আর আমরা ধরে নিলাম থিটা খুব ছোট, থিটা ইজ ভেরি স্মল। ওকে, থিটার মান খুব ছোট, তাহলে এটাকে যদি দুটা পার্ট কম্পোনেন্টে ডিভাইড করি তাহলে এটা কত হবে? এটা হয়ে যাবে ভি কস থিটা, আর এটা হয়ে যাবে ভি সাইন থিটা, রাইট? ভি কস থিটা আর ভি সাইন থিটা দুটা মান বেরালো। ফার্স্টে এক্সেলারেশন ভেলোসিটি এদিকে ছিল,
পরে ভেলোসিটি এদিকে হয়ে গেল। তাহলে কি হলো, এই ভেলোসিটি দুটো কম্পোনেন্ট তৈরি হবে, একটা কম্পোনেন্ট এদিকে একটা কম্পোনেন্ট এদিকে। এবার এই বস্তুটা ইনিশিয়ালি যতটা ডাইরেকশন চেঞ্জ করলো থিটা, সেম ভেলোসিটির ডাইরেকশন ততটাই চেঞ্জ হবে থিটা অ্যাঙ্গেলে। ওকে, তাহলে দুটো কম্পোনেন্ট কি কি হবে, ভি কস থিটা, ভি সাইন থিটা, থিটা যেদিকে সেদিকে কস থিটা, উল্টো দিকে সাইন থিটা। ঠিক আছে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, এক্স অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ভি। ওকে, আর এই এক্স অ্যাক্সিস বরাবর ফাইনাল ভেলোসিটি কত হলো, ফাইনাল ভেলোসিটি হলো ভি কস থিটা। তাহলে ভেলোসিটি চেঞ্জ কত হলো, ভি কস থিটা মাইনাস ভি, রাইট, ভি কস থিটা মাইনাস ভি। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কত হলো, ওয়াই অ্যাক্সিস বরাবর ফার্স্টে এখানে কত ছিল, এখানে এক্স ভেলোসিটি 0 ছিল, আর ফাইনাল ভেলোসিটি কত হলো ভি সাইন থিটা। তাহলে চেঞ্জ কত হলো, ভি সাইন থিটা মাইনাস 0, রাইট। এবার যেহেতু থিটা চেঞ্জ মানে কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা খুবই ছোট, থিটা যদি খুবই ছোট হয় তাহলে আমরা সাইন থিটাকে থিটা দিয়ে রিপ্লেস করতে পারি, আর কস থিটাকে 1 দিয়ে রিপ্লেস করতে পারি। ওকে, কোন ক্ষেত্রে, কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে থিটার মান খুব ছোট হতে হবে। ওকে, থিটার মান যদি খুব ছোট হয় তাহলে সাইন থিটাকে আমরা থিটা দিয়ে রিপ্লেস করতে পারি, আর কস থিটাকে 1 দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এই ইকুয়েশনে যদি চলে আসি, তাহলে এখানে cos থিটাকে কি দিয়ে রিপ্লেস করব, 1 দিয়ে। তাহলে এটা কি হয়ে যাবে, v মাইনাস v কেটে যাবে, 0 হয়ে যাবে। তার মানে কি, x অ্যাক্সিস বরাবর, x অ্যাক্সিসের এই ডাইরেকশন বরাবর কোনো অ্যাক্সিলারেশন নেই। ওকে, 0 হয়ে গেল অ্যাক্সিলারেশন, মানে ভেলোসিটি চেঞ্জই নাই। ভেলোসিটি যদি চেঞ্জ না থাকে তাহলে কি অ্যাক্সিলারেশন হবে, অ্যাক্সিলারেশন হবে না। এবার নেক্সট যদি এটাতে আসি, তাহলে সাইন থিটাকে কি দিয়ে রিপ্লেস করব, সাইন থিটাকে রিপ্লেস করব হচ্ছে থিটা দিয়ে। তাহলে এটা হয়ে যাবে ভি থিটা, রাইট। আর মাইনাস 0 তো কিছু হবে না ওটা দিয়ে, তো ভি থিটা বেরালো। এটা কি বেরালো, এটা বেরালো হচ্ছে ভেলোসিটি চেঞ্জ। ওকে, কোন ডাইরেকশনে ভেলোসিটি চেঞ্জ হলো, ভেলোসিটি চেঞ্জ হলো এই ডাইরেকশন বরাবর। ওকে, এই ডাইরেকশন, এটা কোন দিকে, এটা হচ্ছে সেন্টারের দিকে ডাইরেকশন, মানে সেন্টারের দিকে এক্সেলারেশনটা তৈরি হলো। এক্সেলারেশনের ভ্যালু কত বেরাবে, এই এক্সেলারেশনটার ভ্যালু ভেলোসিটি চেঞ্জ মানে ভি থিটা বাই টাইম, কত টাইম লাগলো টি দিয়ে, রাইট। এবার যেহেতু এটা ইউনিফর্ম সার্কুলার মোশন, তো ওমেগার মান আমরা বের করতে পারি। ওমেগার মান কি বেরাবে, থিটা বাই টি, আমরা জানি ওমেগার মান থিটা বাই টি। তাহলে এখানেও তো থিটা বাই টি আসলো, এটাকে আমরা ওমেগা দিয়ে রিপ্লেস করে দেবো। তাহলে এখান থেকে এক্সেলারেশন কত আসলো, এক্সেলারেশন আসলো হচ্ছে ভি ইন্টু ওমেগা। ওকে, ভি ইন্টু ওমেগা। এবার ভি মানে কি, আগের দিন কি বের করলাম, লিনিয়ার ইকুয়াল টু আর ইন্টু অ্যাঙ্গুলার, রাইট। তা লিনিয়ার, এখানে লিনিয়ার কি, লিনিয়ার ভেলোসিটি ইকুয়াল টু কি হবে, আর ইন্টু অ্যাঙ্গুলার। তাহলে এখানে যেহেতু ভেলোসিটি কথা হচ্ছে, তাহলে এখানে কি হয়ে যাবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে ভি ইকুয়াল টু আর ওমেগা। তাহলে এখানে ভি এর জায়গায় আমরা কি লিখবো, ভি এর জায়গায় লিখবো হচ্ছে আর ওমেগা, আর ইন্টু ওমেগা। আর ওমেগা আগের থেকেই আছে, সরি ওমেগা আগের থেকে একটা আছে, তাহলে কি আসলো ওমেগা স্কোয়ার আর। তাহলে এক্সেলারেশনের ভ্যালু কত বেরালো, এক্সেলারেশনের ভ্যালু বেরালো ওমেগা স্কোয়ার আর। আবার এই ওমেগা কেও তো আমরা লিখতে পারি হচ্ছে ভি বাই আর দিয়ে, রাইট। ওমেগা কেও তো আবার আমরা ভি বাই আর দিয়ে লিখতে পারি। তাহলে এখান থেকে যদি আরো এক ধরনের করা যায়, যে ভি ইন্টু ওমেগার জায়গায় ভি বাই আর বেরাবে হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তাহলে এক্সেলারেশন যে বেরালো, এক্সেলারেশন কোন এক্সেলারেশন, এটা হচ্ছে সেন্ট্রিপিটাল এক্সেলারেশন, যার ডাইরেকশন কোন দিকে, ডাইরেকশন হচ্ছে সেন্টারের দিকে, ভিতরের দিকে, সেন্টারের দিকে। ওকে, তার ভ্যালু কি বেরালো, এক তো লেখা যায় ওমেগা স্কোয়ার আর, আরেকটা লেখা যায় ভি স্কোয়ার বাই আর। ওকে, সেন্ট্রিপিটাল ফোর্সকে আমরা দুভাবে ক্যালকুলেট করতে পারি, সেন্ট্রিপিটাল এক্সেলারেশনকে, সরি, এটাকে নর্মাল এক্সেলারেশনও বলে। তো এই এক্সেলারেশনের এক তো ভ্যালু হবে হচ্ছে ভি স্কোয়ার বাই আর, আরেকটা ভ্যালু হবে ওমেগা স্কোয়ার আর। দুটার ভ্যালুই সেম বেরাবে। ওকে, শুধু ক্যালকুলেট করার ফর্মুলা দুটো আলাদা, একটা ভি দিয়ে ক্যালকুলেট করা যায়, আরেকটা ওমেগা দিয়ে ক্যালকুলেট করা যায়। ওকে, তাহলে এটা কি দাঁড়ালো, এটা আসলো হচ্ছে সেন্ট্রিপিটাল এক্সেলারেশনের একটা এক্সেলারেশনের ফর্মুলা। ওকে, এটার থেকে যদি আমাদের ডেফিনেশন বলতে বলা হয়, তাহলে আমরা বলতে পারি যে
কোনো বস্তু সার্কুলার মোশনে চলার সময় সেন্টারের দিকে যে এক্সেলারেশনের সৃষ্টি হয় সেই এক্সেলারেশনকে বলা হচ্ছে সেন্ট্রিপিটাল এক্সেলারেশন। ওকে, এইবার যেহেতু একটা এক্সেলারেশন তৈরি হচ্ছে, তার মানে এখানে একটা ফোর্সও আছে, কারণ ফোর্সের ডেফিনেশন কি ছিল? এক্সেলারেশন তৈরি করার জন্য যে জিনিসটা অ্যাপ্লাই করতে হয়, রাইট? এখানে যেহেতু এক্সেলারেশন তৈরি হচ্ছে, তার মানে কি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এই যে ফোর্স অ্যাপ্লাই হয় সেই ফোর্সটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। ওকে, সেন্ট্রিপিটাল ফোর্স। তো সেন্ট্রিপিটাল ফোর্স ডেফিনেশন কি? কোনো বস্তু সার্কুলার মোশনে চললে সেন্টারের দিকে যে ফোর্সের সৃষ্টি হয় সেটাকে সেন্ট্রিপিটাল ফোর্স বলে। ওকে, তাহলে সেই ফোর্সের যদি ভ্যালু বের করতে বলা হয়, সেই ফোর্সটা যদি কি হয়ে যাবে? ফোর্স ইকুয়াল টু মাস, বস্তুটার মাস কত? বস্তুটার মাস ধরলাম m। ওকে, তাহলে m ইন্টু এক্সেলারেশন, এক্সেলারেশনের মান কত? ওমেগা স্কয়ার r, m ওমেগা স্কয়ার r। এটাও হতে পারে, আবার এটার ভ্যালু v স্কয়ার বাই r দিয়েও আমরা লিখতে পারি। তাহলে এটার ভ্যালু হতে পারে m v স্কয়ার বাই r। ওকে, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স যে তৈরি হলো সেটার ভ্যালু কত হবে? সেটার ভ্যালু হবে m ওমেগা স্কয়ার r বা m v স্কয়ার বাই r। ওকে, ওমেগা দিয়েও বের করতে পারি, আমরা v দিয়েও বের করতে পারি, ঠিক আছে? এই সেন্ট্রিপিটাল ফোর্সকে যদি উল্টাভাবে বলা যায়, আমরা বলতে পারি যে সেন্ট্রিপিটাল ফোর্সের জন্যই কোনো বস্তু সার্কুলার মোশনে চলতে পারে। কেন? কারণ এই সেন্ট্রিপিটাল ফোর্সের জন্যই এই যে ভেলোসিটিটা আছে, ভেলোসিটির ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। যদি ভেলোসিটির ডাইরেকশন চেঞ্জ নাই হতো তাহলে তো এটা সোজা স্ট্রেট লাইন বরাবর এই বরাবর চলতে থাকতো এদিকে, এটা তো ডাইরেকশন কখনো চেঞ্জ হতোই না। সো সেন্ট্রিপিটাল ফোর্সের জন্যই কোনো বস্তু সার্কুলার মোশনে চলতে পারে। সেন্ট্রিপিটাল ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হয়? অ্যাপ্লাই হয়ে হচ্ছে সেন্টারের দিকে। আর এই ফোর্সকে আমরা নো ওয়ার্ক ফোর্সও বলি। নো ওয়ার্ক ফোর্স মানে কি? কার্যহীন বল। ওকে, মানে কোনো কাজ করে না এটা, কারণ এর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কোন দিকে? সেন্টারের দিকে। সেন্টারের দিকে কিন্তু এই বস্তুটার কোনো ডিসপ্লেসমেন্ট নেই। ওকে, ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন অন্যদিকে, সেন্টারের দিকে এটা কখনো ডিসপ্লেস হচ্ছে না, কারণ এখানে যা আর সেন্টার থেকে ডিস্টেন্স যতটা, এখানেও ততটাই, এখানেও ততটাই। ওকে, সো ওয়ার্ক ডান আমরা কি করে ক্যালকুলেট করি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। যেহেতু ডিসপ্লেসমেন্ট নাই, ডিসপ্লেসমেন্ট জিরো, তাহলে কি হবে? ফোর্স ওয়ার্ক ডানের মান কত হয়ে যাবে? ফোর্স ইন্টু জিরো, জিরো। ওকে, সো সেন্ট্রিপিটাল ফোর্সকে আমরা নো ওয়ার্ক ফোর্সও বলি। তো এটার এক্সাম্পল সবকিছুই, যা কিছু সার্কুলার মোশনে চলছে সবকিছুই কার জন্য চলছে? এই সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য। ওকে, তার ভ্যালু কত? m ওমেগা স্কয়ার r বা m v স্কয়ার বাই r। ওমেগা দিয়েও ক্যালকুলেট করতে পারি, v দিয়েও ক্যালকুলেট করতে পারি। ওকে, কি করে আসলো? আসলো হচ্ছে সেন্ট্রিপিটাল এক্সেলারেশন থেকে এই সেন্ট্রিপিটাল ফোর্স। ওকে, কার ক্ষেত্রে বের করলাম? ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে। ওকে, এরপর আরো এক ধরনের ফোর্স থাকে, সেই ফোর্সটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে, সেন্ট্রিফিউগাল ফোর্স এক ধরনের সিউডো ফোর্স বা ইমাজিনারি ফোর্স। ওকে, সত্যিকারের এই ফোর্স এক্সিস্ট করে না, এটা একটা ইমাজিনারি ফোর্স, ওই জন্য এটাকে সিউডো ফোর্সও বলে। সেন্ট্রিপিটাল ফোর্স কি? সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স কি? বললাম এটা একটা সার্কুলার মোশন, এখানে আমি আছি। ওকে, এবার আমার হাতে একটা পাথর আছে, এবার আমি যদি এদিকে চলতে শুরু করি, ওকে, এই পয়েন্টটা যদি আমি পাথরটাকে হাত থেকে ছুড়ে দেই, তাহলে কি হবে? তাহলে পাথরটা এই ডাইরেকশন বরাবর চলতে থাকবে, রাইট? আমি এভাবে ঘুরছি, আমি এবার ছেড়ে দিলাম, তাহলে কি হবে? আমি ঘুরে এদিকে যাব আর পাথরটা এদিকে যাবে সোজা, রাইট? এরকম করে যাবে, তো পাথরটা এদিকে চলতে থাকবে, এটা পয়েন্ট। আর যতক্ষণে পাথরটা এখানে এসে পৌঁছাবে ততক্ষণে আমি এই পয়েন্টে চলে আসবো। ধরলাম পাথরটা বি পয়েন্টে গিয়ে পৌঁছালো, ততক্ষণে আমি সি পয়েন্টে পৌঁছে যাবো, রাইট? মানে আমি এখানে আছি, আমি এখান থেকে এটাকে ছুড়ে দিলাম আর আমি যাচ্ছি এদিকে। তো আমি যখন এখানে আছি তখন এটাকে ছুড়লাম এদিকে আর আমি যাচ্ছি এদিকে, তাহলে এটা যতক্ষণ এখানে পৌঁছাবে আমি ততক্ষণ এখানে পৌঁছাবো। তাহলে আমি যখন এখানে পৌঁছায় যাব তখন আমার কি মনে হবে? যেহেতু আমি আর পাথর, মানে অবজারভার, আমি আর পাথর একই সঙ্গে চলছি, তার মানে কি আমার সাপেক্ষে পাথরটা স্থির থাকার কথা, মানে স্থির ছিল ফার্স্টে, তারপরে পাথরটা ধীরে ধীরে কি হচ্ছে? দূরে যাচ্ছে, রাইট? আমি
অবজারভার নিজেকে কি ভাববে, নিজেকে সবসময় স্থির ভাববে। আমি যে এই বরাবর চলছি সেটাকে আমি কি ধরবো, আমি স্থির আছি, রাইট? যেহেতু আমি অবজারভার, আমি এখানে অবজার্ভ করছি, তাহলে আমি এদিকে যাচ্ছি আর পাথরটা এদিকে যাচ্ছে, তাহলে আমার এখান থেকে দেখে কি মনে হয়, পাথরটা ফার্স্টে পাথর আর মাঝের ডিস্টেন্স কত ছিল, এতটুকু, তারপর ধীরে ধীরে আরেকটু বাড়লো, আরেকটু বাড়লো, আরেকটু বাড়লো, তাহলে কি মনে হয়, পাথরটা ধীরে ধীরে দূরে যাচ্ছে আমার থেকে। ফার্স্টে এ পয়েন্ট এখানে ছিলাম, পাথরটাকে এদিকে ছুড়ে দিলাম, এখানে বি পয়েন্টে পৌঁছলো, আমি ততক্ষণে এখানে সি পয়েন্টে পৌঁছালাম। তাহলে এই যে ডিস্টেন্সটা তৈরি হলো, এই যে ডিস্টেন্সটা তৈরি হলো, আমি এখান থেকে যদি অবজার্ভ করি তাহলে আমার মনে হবে কি মনে হবে, পাথরটা আমার থেকে দূরে যাচ্ছে, মানে উল্টো দিকে যাচ্ছে। এটা যদি সেন্টার হয়, এটা যদি সেন্টার হয় ও, এই সেন্টার থেকে পাথরটা কি হচ্ছে, ধীরে ধীরে দূরে যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে। সো সার্কুলার মোশনে চলার সময় যে বাইরের দিকে যে ফোর্সটা আমাদের ফিল হয়, বা যে ফোর্সটা আমরা এখানে ফিল করতে পারছি, অবজার্ভ করতে পারছি, সেই ফোর্সটাকেই বলে হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। কিন্তু আসলে কিন্তু এই ফোর্সটা এক্সিস্ট করে না। কারণ কি, বাইরে থেকে যদি আমি এখান থেকে যদি অবজার্ভ করি, আমি এখান থেকে যদি অবজার্ভ করি, তাহলে আমার কি মনে হয়, পাথরটা এদিকে যাচ্ছে আর অবজারভার এদিকে যাচ্ছে, রাইট? মানে পাথরটা যে ছুড়লো সে এদিকে ঘুরে যাচ্ছে আর পাথরটা এদিকে যাচ্ছে। কিন্তু যখন এই সার্কুলার মোশনেই যখন অবজারভার থাকবে, তখন অবজারভারের কি মনে হবে, অবজারভারের মনে হবে যে পাথরটা ধীরে ধীরে এই সার্কেলের থেকে বাইরের দিকে যাচ্ছে, মানে সেন্টারের উল্টো দিকে যাচ্ছে। তো এই ফোর্সটাকে বলে হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এটা এক ধরনের ইমাজিনারি ফোর্স, এটাকে সিউডো ফোর্স তো বলে। ওকে, এটার ভ্যালু এই সেন্ট্রিপিটাল ফোর্সের সেম হয়, সেম ভ্যালু হয়, এই ভ্যালুটাই হয়। ওকে, সো এটা হলো সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে, সো ইউনিফর্ম সার্কুলার মোশন কি জিনিস দেখলাম, তারপরে সেন্ট্রিপিটাল এক্সেলারেশন কি জিনিস দেখলাম, ভ্যালু বের করলাম। তাহলে সেটার জন্য যে ফোর্স তৈরি হয় সেন্ট্রিপিটাল ফোর্স, সেটাও বের করলাম। আর তারপরে একটা ইমাজিনারি ফোর্স বা সিউডো ফোর্স, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে, সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।